বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধকে অসফল করতে এবারে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে সেই ছবি। প্রথমেই যেদিকে নজর রাখবো মেমারিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করা হলো এবং স্লোগান তোলা হলো যে আগামীকাল বিজেপি যে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে সেই বন্ধকে অসফল করতে হবে, অর্থাৎ কর্মনাশা বন্ধকে সমর্থন করা যাবে না, এমনটাই বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং নেতৃত্ববৃন্দ। দেখব সেই ছবি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমার নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমার নেতা জননেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। কালকের বিজেপি টাকা কর্মনাশা বন্ধ মানছি না, মানবো না। কালকের বিজেপি টাকা কর্মনাশা বন্ধ মানছি না, মানবো না। সাম্প্রদায়িক শক্তি বিজেপি 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে। আমরা আজকে ছাত্র সংগঠনের নামে যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে কারা ছাত্র আর কারা ছাত্র নয় আমরা সকলেই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি। আমরা দেখতে পেয়েছি যে ছাত্র সংগঠনের নামে জাতীয় পতাকা হাতে বিজেপির তাবড় নেতারা তারা বাংলাকে অশান্ত করার চক্রান্ত করে বাংলাকে কুৎসা অপপ্রচারের মাধ্যমে ছোট করার একটা প্রয়াস নিয়েছে। বিজেপি তো তারা তাদের রাজনীতির জন্য যা করা করেছে, অন্য দলেরও করতে পারে, কিন্তু বন্ধ করার মতো কোনো শক্তি নেই। আর তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সরকার গঠনের সময় থেকে বলেছেন, রাস্তা দিয়েছে ব্যবসায়ীদের ক্রেতাদের যে কোনো রকম বন্ধ হবে না, কারণ এই বন্ধ সত্যি করে কর্মনাশা এটা জনজীবনকে যেমন স্তব্ধ করে দেয়, তেমনি এই ব্যবসায়ী সাধারণ জন্য বন্ধ করে দেয়। কাজে এটা কোনোভাবে বরদাস্ত করবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা তার সচিবালয় থেকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার বিরোধিতা করছে এবং তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে আসে। আজকে তারা যেন নিশ্চয় ব্যবসা করে। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার জামালপুরে দলীয় কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি জামালপুর বাজার হয়ে বাস স্ট্যান্ডে শেষ হয়। সেখানে সাধারণ কর্মীদের সঙ্গে পা মিলিয়েছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবাকার আলী মণ্ডল, জয় হিন্দ বাহিনীর সভাপতি শাহাবুদ্দিন মণ্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা। তারাও ডাক দিয়েছিলেন এই বন্ধকে অসফল করার জন্যই। শুনবো কি বলছেন ব্লক সভাপতি। আগামীকাল বিজেপি যে বাংলা বন্ধ দেখেছে এবং রাজনীতি কৌশলে আমরা অবশ্যই আরজি করের যে আজ ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে আমরা মর্মাহত এবং আমাদের দলের নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই অবিলম্বে প্রত্যেককে আমরা একমত। সাধারণ মানুষ থেকে শুরু করে সকলে মিলে আমরা চাই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের ফাঁসি চাই এবং সিবিআইকে আমরা আমাদের দাবি অবিলম্বে সিবিআই যে তদন্ত চলছে তড়িঘড়ি সিবিআই তদন্ত যাতে নিষ্পত্তি করে তার দোষীদের যেন অবিলম্বে ফাঁসি চাই। কিন্তু আজকে নবান্ন ঘেরাও ছিল ছাত্রদের। আজকে আমরা দেখলাম যে ছাত্ররা তাদের 60 থেকে 50 থেকে 60 থেকে 70 বছরের বয়স্ক তারা ছাত্র কোন কলেজে কোন স্কুলে পড়ে আমরা জানি না। এবং আগামীকাল যে বাংলা বন্ধ দেখেছে বিজেপি, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের রাজ্যে এবং জেলার নির্দেশে আমরা আজকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে বিরোধিতা করলাম এবং আমরা চাই প্রত্যেক এলাকার ব্যবসাদার এবং টেকার বাস থেকে শুরু করে প্রত্যেকটা যানবাহন যেন সচল থাকে এবং সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন আপনারা খোলা রাখবেন, ব্যবসা করবেন। কোনো সমস্যা হলে আমরা আজই, কারণ অন্যায়ের প্রতিবাদ আমরা চাই। আজই করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে যেন রাজনীতি না হয় আমরা চাইছি অবিলম্বে দোষীদের অবশ্যই সাজা হোক। এছাড়াও পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের মাঝের গ্রাম বা মধ্যম গ্রামেও দেখা গেল সেই একই ছবি। মধ্যমগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল করা হলো। মিছিলটি মেমারি মন্তেশ্বর রোড এবং বালম্বা রোড পরিক্রমণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এই মিছিল থেকেও আগামীকালকের যে বন্ধ সেই বন্ধকে অসফল করার ডাক দেন নেতৃত্ববৃন্দ। এদিন উপস্থিত ছিলেন মধ্যমগ্রামের অঞ্চলের উপপ্রধান বিপুল রায়, পঞ্চায়েত সদস্য সুমন্ত রায়, অরুণ হাজরা, দলীয় কর্মী নির্মল রায় সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। এই কর্মনাশা বন্ধ মানছি না, মানবো না। দোকানপাট খোলা থাকবে। আগামীকাল গাড়ির চাকা ঘুরবে। এই বিজেপির কর্মনাশা বন্ধ মানছি না, মানবো না। এই বিজেপির কর্মনাশা বন্ধ মানছি না, মানবো না।
পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার কালনা শহর থেকে উঠে এলো একই ছবি। কালনা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলটি কালনার পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে 108 শিব মন্দির হয়ে পুরাতন বাসস্ট্যান্ডে এসে আবারও মিছিলটি শেষ হয়। মিছিলে পা মিলিয়েছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনা মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং কর্মী সমর্থকরা। এদিনের এই মিছিল থেকে বন্ধকে অসফল করতে ডাক দেওয়া হয়। মৃত্যুঞ্জয় যশ ও কমল বোরা রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।